স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি গল্প দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম আলোচনা করব, লিখেছেন সিস্টার নিবেদিতা। তো এই যে গল্পটি বা পাঠ্যাংশটি রয়েছে এটি সম্পূর্ণ বাংলায় আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা না হয়, এবং তোমাদের বইয়ের থেকেই কিন্তু এই পাঠ্যাংশটি তুলে দিয়ে এখানে আলোচনা করা হবে। তো সবার আগে সিস্টার নিবেদিতা কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নিই। এবং এই যেখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, একদিকে রয়েছে যাকে আমরা স্বামীজি বলে চিনি, মানে স্বামী বিবেকানন্দ। তো এই যে দ্য স্বামী, যে টাইটেলের মধ্যে যে স্বামী কথাটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এই স্বামীজির কথাই এখানে বলা হয়েছে। আর মাদার ওরশিপ, তোমরা কিন্তু এই যে ফটোটি দেখতে পাচ্ছ, তার ডান দিকে রয়েছে একটা মা কালীর ছবি, যিনি কিনা হিন্দু ধর্মের পূজিত একজন দেবী। তো এই যে স্বামীজি এবং মা কালীর ছবি তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে গল্পটির পাঠ্যাংশটির সাথে তাদের কি সম্পর্ক, সেটা কিন্তু আমরা গল্পটা পড়লেই আস্তে আস্তে জানতে পারবো। তো আগে সিস্টার নিবেদিতা সম্পর্কে চলো কিছুটা জেনে নিচ্ছি। সিস্টার নিবেদিতা, যার পুরো নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নভেল। তো এই যে এখানে তোমরা পাশে এখানে ছবিটা দেখতেই পাচ্ছ, তাকে কিন্তু বাংলায় বলা হয় ভগিনী নিবেদিতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1867-এর 28 অক্টোবর, এবং তার মৃত্যু হয়েছিল 13 অক্টোবর 1911-এ। উনি একজন আইরিশ টিচার ছিলেন, মানে আয়ারল্যান্ডের মহিলা ছিলেন, একজন অথর, তার সাথে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে সমাজসেবক ছিলেন, এবং একটা স্কুলও তিনি স্থাপন করেছিলেন, এবং স্বামী বিবেকানন্দের একজন শিষ্যা ছিলেন, যেটা সবথেকে বেশি উল্লেখযোগ্য এখানে। তো ওনার চাইল্ডহুড, মানে উনি যার শৈশব, সেটা কিন্তু আয়ারল্যান্ডেই অতিবাহিত করেছিলেন, এবং তার যে যৌবনের যে মানে প্রারম্ভিক যে যৌবন, তো সেটাও কিন্তু তিনি আয়ারল্যান্ডে অতিবাহিত করেছিলেন। এবং সিস্টার নিবেদিতা মেট স্বামী বিবেকানন্দ ইন 1895। তার কিন্তু স্বামী বিবেকানন্দের সাথে 1895 সালে দেখা হয়। কোথায় দেখা হয়? লন্ডনে। এবং তারপরে কিন্তু তার সাথে তিনি কলকাতায় চলে আসেন 1898 সালে। এবং স্বামী বিবেকানন্দ তাকে এই যে নাম নিবেদিতা সেটা দেয়। এই নিবেদিতা কথার অর্থ হচ্ছে ভগবানের কাছে নিবেদিত, ঠিক আছে। আর এই যে পাঠ্যাংশটি রয়েছে, এটা নেওয়া হয়েছে নিবেদিতার একটি লিখিত বই দ্য মাস্টার অ্যাজ আই স হিম, মানে তিনি স্বামীজিকে যেইভাবে দেখেছেন সেইভাবেই তিনি তার এই লেখার মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। তারপরে এই যে পাঠ্যাংশটি রয়েছে, সেখানে ইনি স্বামী বিবেকানন্দের বিভিন্ন ধারণা, মায়ের যে আরাধনা, মানে যে কালী ঠাকুর যে তোমাদেরকে দেখালাম, তার যে আরাধনা, এবং মহিলাদের যে এই যে সমাজে যে কী ভূমিকা, সেটা কিন্তু এখানে ডিসকাস করেছেন। এছাড়াও স্বামীজি কিন্তু খুব ভালোভাবে উনি মানে এটা বিশ্বাস করতেন যে মহিলারা যা আছে তারা কিন্তু শুধুমাত্র একজন মানুষ এরকমভাবে, বা একজন নারী এইভাবে কিন্তু আমরা ধরতে পারি না, তারা কিন্তু একটা আসলে শক্তি। তো এই যে মা কালী, তাকেও আমরা শক্তির দেবী হিসেবে আরাধনা করি, এবং প্রত্যেকটি মহিলা এক একটি শক্তির অধিকারী। তো এটাও কিন্তু এই যে পাঠ্যাংশ, সেটার কিন্তু মূল বিষয়, এর মধ্যে কিন্তু এই সব জিনিসগুলোই ফুটে উঠেছে। তো চলো এবার পাঠ্যাংশটি আলোচনা শুরু করা যাক। তো এই মূল পাঠ্যাংশটি শুরু করার আগে স্বামী বিবেকানন্দ কে ছিলেন আমরা সকলেই কিছু না কিছু জানি তার সম্পর্কে, তবুও এক নজর তার সম্পর্কে আরও কিছুটা জেনে নেওয়া যাক। তো তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, তখন তার নাম ছিল। তো স্বামী বিবেকানন্দ এটা কিন্তু তার আসল নাম নয়, তার আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 12 জানুয়ারি 1863 সালে কলকাতায়, এবং তার মৃত্যু হয়েছিল 4 জুলাই 1902 সালে, মাত্র 39 বছর বয়সে, বেলুড় মঠে, ঠিক আছে। তো উনি একজন হিন্দু মঙ্ক, মানে হিন্দু সন্ন্যাসী ছিলেন, তার সাথে দার্শনিক ছিলেন, একজন লেখক ছিলেন, একজন মানে ধর্ম শেখাতেন, একজন শিক্ষক ছিলেন এরকম। এবং তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা কালী ঠাকুরকে নিজের একাত্মা বলে ভাবতেন, এবং তিনি কালী ঠাকুরের আরাধনা করতেন, তার একজন শিষ্য ছিলেন এই স্বামী বিবেকানন্দ। তো উনি 18 বছর বয়সে রামকৃষ্ণের সাথে দেখা হয় তার, এবং পরে কিন্তু তার যে মানে রামকৃষ্ণের ভীষণভাবে অনুরাগী হয়ে যান, এবং একজন সন্ন্যাসী হয়ে যান। 1893 সালে উনি ইউনাইটেড স্টেটসে গেছিলেন, এবং সেখানে গিয়ে ধর্মের ওপর একটি ভাষণ দেয় শিকাগো শহরে, সেটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত। এরপরে হি ওয়াজ এ কি ফিগার ইন দ্য ইন্ট্রোডাকশন অফ বেদান্ত ইয়োগা টু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। উনি কিন্তু ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, মানে পশ্চিমে যে দেশগুলো আছে, সেখানে যে বেদের যে শেষ ভাগ ইয়োগা, মানে যোগ, এগুলো কিন্তু তাদেরকে শিখিয়েছেন। তো এরপরেই হি ফাউন্ডেড দ্য রামকৃষ্ণ মঠ, তিনি রামকৃষ্ণ মঠ স্থাপন করেছিলেন। আর তার যে জন্মদিন, সেখানে সেই জন্মদিনের দিন 12 জানুয়ারি কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি ন্যাশনাল ইউথ ডে বা ভারতীয় যুব দিবস, ঠিক আছে। তো চলো এবার পাঠ্যাংশটি শুরু করা যাক।
The story of the glimpse which I caught of this part of Shami's life would be singularly incomplete if I contained no mention of his worship of the mother. তো বলেছে এখানে নিবেদিতা এখানে বলেছেন স্বামীজির জীবনের এই অংশে যেটুকু আমি আভাস পেয়েছি তা তার মাতৃপূজার উল্লেখ না করলে এই বিবরণ নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে। I have always, spiritually speaking, I have always felt that there were two elements in his consciousness. Undoubtedly, he was born Brahmogani, as Ramakrishna Paramhamsa so frequently insisted. তো বলছে যে নিবেদিতা এখানে আবারও বলছেন যে আমি সর্বদা অনুভব করেছি তার আধ্যাত্মিক চেতনার মধ্যে দুরকম উপাদান ছিল। নিঃসন্দেহে তিনি একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস বারবারই কথা বলেছেন যে স্বামী বিবেকানন্দ একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন, মানে জন্ম থেকেই তিনি কিন্তু জ্ঞান লাভ করেছিলেন। তারপরে বলেছে next, when he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi. তো যখন তার মাত্র 8 বছর বয়স ছিল তখন খেলতে বসে তিনি কিন্তু সমাধিতে মগ্ন হয়ে যেতেন, মানে তিনি তখন থেকে কিন্তু এইসব ধ্যান জ্ঞান ঠিক আছে সমস্ত কিন্তু তার মধ্যে ছিল। আর তার মধ্যে কিন্তু সমাধিতে মগ্ন হওয়ার শক্তির কিন্তু বিকাশ হতে কিন্তু সেই সময় থেকেই দেখা যায়। The religious ideas towards which he naturally gravitated were highly abstract and philosophical, the very reverse of those which are commonly referred to as idolatrous in his youth, and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became a formal member of the Sadharan Brahmo Samaj. তো দেখো এখানে কি বলেছে, ধর্ম সম্পর্কে তার মনের যে স্বাভাবিক টান ছিল, যা কিছু সূক্ষ্ম দার্শনিক ভাবাপন্ন তার প্রতি সাধারণভাবে যাকে মানে পৌত্তলিক বলা চলে, যে আইডলটেরাস মানে হচ্ছে পৌত্তলিক বলে বলা হয়, ঠিক তার উল্টোটাই। যৌবনে এবং খুব সম্ভবত শ্রী রামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হওয়ার কিছুকাল পরে তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন নিয়ম মাফিক সদস্য হয়ে ওঠেন। In England and America, he was never known to preach anything that depended on a special form. তো এরপরে ইংল্যান্ড ও আমেরিকায় তিনি এমন কিছু প্রচার করেছিলেন বলে জানা নেই যা কোনো বিশেষ দেবমূর্তি বা সাকার ভাবের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। মানে উনি কি দেবমূর্তি বা সাকার মানে দেবতারা যে একটা যে আকার রয়েছে, তাদের যে একটা মনুষ্য রূপ রয়েছে, সেটা নিয়ে কিন্তু তিনি কখনোই বিশ্বাস করতেন না, এবং তিনি কিন্তু এরকম জিনিস কখনোই কিন্তু প্রচার করেননি। The realization of Brahman was his only imperative, the Advaita philosophy his only system of doctrine, in Vedas and Upanishads his sole spiritual authority. তো বলেছে তার কাছে ব্রহ্মের উপলব্ধি ছিল একমাত্র লক্ষ্য, অদ্বৈত দর্শন শ্রেষ্ঠ মতবাদ এবং বেদ উপনিষদ একমাত্র প্রামাণ্য গ্রন্থ তার কাছে, ঠিক আছে। তো উনি কিন্তু এই যে বেদ উপনিষদ এসবকেই কিন্তু একমাত্র ভরসা করতেন। And yet, side by side with this, it is also true that in India the word mother was forever on his lips. কিন্তু পাশাপাশি এও সত্যি যে ভারতে জগন্ময়ী মা মানে মা এই শব্দটা সদা সর্বদা তার মুখে লেগে থাকতো। He spoke of her as of one deeply familiar in the household life. তো উনি কিন্তু তার সম্পর্কে সবসময় এমনভাবে বলতেন যেন তিনি পারিবারিক জীবনে অতি পরিচিত কারো সম্পর্কে কথা বলছেন। He was constantly preoccupied with her, আর উনি কিন্তু সবসময় তার চিন্তাতেই বিভোর থাকতেন। His like other children, he was not always good, আর সমস্ত শিশুদের মতো তিনি কিন্তু সবসময় ভালো ছেলে ছিলেন না। Sometimes he would be naughty and rebellious, কখনো কখনো উনি বেশ দুষ্ট ছিলেন এবং বেশ প্রতিবাদী ছিলেন, but always to her, কিন্তু সবসময় কিন্তু তিনি তার মধ্যেই কিন্তু নিবেদিত ছিলেন। Never did he attribute to any other the good or evil that befell. তো ভালো বা মন্দ যাই করতেন না কেন অন্য কাউকে তিনি কখনোই কিন্তু দায়ী করতেন না। On a certain solemn occasion he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. তো এখানে বলেছে তিনি কিন্তু অন্য কাউকে কখনোই কিন্তু দায়ী করতেন না তার যে কোনো ভালো বা মন্দ যে কোনো কাজের জন্য, এবং কোনো এক ভাবগম্ভীর অনুষ্ঠানে তিনি তার এক শিষ্যকে মায়ের একটি প্রার্থনা শিখিয়ে দেন, যে প্রার্থনা তার নিজের জীবনে মন্দ শক্তির মতো কাজ করেছিল। তারপরেই বলেছে and mind he added suddenly, turning with what was almost fire senses upon the receiver, make her listen to you, what you say, none that
none of that cringing to mother. Remember, every now and then he would break out with some new fragment of description. তো এখানে বলেছে তারপর হঠাৎ করে তিনি এক প্রকার তীব্রভাবে শিষ্যের দিকে ফিরে বলে উঠলেন, আর দেখো, শুধু প্রার্থনা উচ্চারণ নয়, তাকে দিয়ে জোর করে এই মন্ত্রসিদ্ধি করাতে হবে। মায়ের কাছে এসব দিনহীন ভীতু ভীতু ভাব আর চলবে না। এই কথা খেয়াল রেখো, মাঝে মাঝে তিনি কোনো নতুন বিষয়ের আংশিক অবতারণা করেন। এরপরেই বলেছে, every now and then he would break out with some new fragment of description. তো এটা তো বললামই। তারপরে বলেছে, the right hand raised in blessing, the left holding the sword, her curse is blessing, would be the sudden exclamation that ended a wrong reverie or becoming a half lyric in the intensity of his feeling. Deep in the heart of hearts of heaven flashed the blood red knife of Kali. তো এবার উনি যে শিষ্যকে তিনি যে মন্ত্র শেখাচ্ছিলেন, তাকে যে সমস্ত জ্ঞান দিচ্ছিলেন, তার মধ্যে তিনি এখন কি বললেন, এখন কিন্তু তিনি মা কালীর যে রূপ সেটারও কিন্তু বর্ণনা করছেন। ঠিক আছে, তো এটাই বলেছে যে এই বলেই তিনি যখন বললেন যে মায়ের কাছে এইসব দিনহীন ভীতুভীতু ভাব চলবে না, এই কথা খেয়াল রেখো, এরপরেই তিনি মায়ের যে ডান হাত আশীর্বাদ প্রদানের জন্য উত্তোলিত এবং বাম হাতে ধরে থাকেন খড়গ। তো তিনি মায়ের যে রূপ সেটা বর্ণনা করছেন। Worshippers of the mother are they from their birth in her incarnation of the sword. From his was gathered in such moments as these almost every line and syllable of a certain short plasm called the voice of the mother, which I wrote and published about this time. I worship the terrible, he was continually saying, and once it is mistake to hold that with all men pleasure in this is the motive. তো এখানে দেখো কি বলেছে, মানে নিবেদিতা কীভাবে স্বামী বিবেকানন্দ এখানে বর্ণনা করছেন। তো তিনি যখন বললেন তার মায়ের যে সমস্ত অভিশাপই আশীর্বাদ, এবং তারপরেই বলে উঠলেন তারাই তো মায়ের উপাসক, যারা জন্ম থেকেই মায়ের খড়গের প্রতিমূর্তি। যে মায়ের যে এক হাতে রক্তরাঙ্গা খড়গের ঝলসানি কথা বললেন, এবং আরেক হাত যে তার আশীর্বাদের জন্য উঠে থাকে। তো এখানেই তিনি বললেন যে এই যে মায়ের যে খড়গ, এটাই কিন্তু মায়ের মানে আমার যে উপাসক, তারাই তো মায়ের এই খড়গের প্রতিমূর্তি। এই সময় আমি জগৎবাণীর বাণী নামক যে ছোট্ট স্তোত্রটি রচনা প্রকাশ করি, মানে ভয়েস অফ দ্য মাদার নামে একটি যে স্তোত্র সেটা যে প্রকাশ করে, তারপর প্রত্যেকটি ছত্রবর্ণ তারই কাছ থেকে এইরকম মুহূর্তগুলি সংগৃহীত। ঠিক আছে, তিনি সবসময় বলতেন আমি ভয়ঙ্করের উপাসক, আর একবার বলেছিলেন একথা মনে করা ভুল যে সবাই সুখের আশায় কাজ করে। তো তিনি বলেছিলেন, I worship the terrible, he was continually saying, and once it is mistakable to hold that with all main pleasure it is the motive. Quite as many are born to seek after pain, let us worship the terror for its own sake. তো তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে তিনি সবসময় বলতেন আমি ভয়ঙ্কর উপাসক, আর একবার বলেছিলেন এই কথা মনে করা ভুল যে সবাই তার সুখের আশায় কাজ করে। বহু লোকই আছে যাদের জন্ম দুঃখের সন্ধান হয়ে থাকে, এসো আমরা তার কারণেই তার ভয়ঙ্করী রূপের উপাসনা করি। He had a wholehearted contempt for what he regarded as squeamishness or mawkishness. তো দেখো এখানে কি বলেছে, কোনো কিছু নিয়ে খুঁতখুঁতানি কিংবা ন্যাকাপনা, স্কিউমিশনেস বা মকিশনেস থেকে বলেছে খুঁতখুঁতানি বা ন্যাকাপনার প্রতি কিন্তু তার সম্পূর্ণ অবজ্ঞা ছিল। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইসেস ইন দ্য টেম্পল। তো একবার যখন মন্দিরে পশুবলির বিষয়ে অভিযোগ নিয়ে তার কাছে হাজির হই, তিনি বেশি কিছু বললেন না। কেন বললেন না? He made no reference, as he might have done, to the fact that most of us, loudly as we may attack this, have no hesitation in offering animal sacrifice to ourselves. তো তিনি এটা কিন্তু বললেন যে আমাদের অনেকেই পশুবলির বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানালেও নিজেদের ভোজনের জন্য পশু হত্যা কিন্তু আমরা একমাত্র দ্বিধা করি না। তিনি সেই সত্য উল্লেখ করতে পারতেন, কিন্তু তা কিন্তু তিনি করলেন না। নিবেদিতা কিন্তু আমাদের এই সমস্ত কথাগুলি বলছেন। হি অফার্ড নো আর্গুমেন্ট অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বাচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম। তো আধুনিক প্রথায় কসাই ও কসাইখানার যে দুর্গতি যে ঘটেছে, যুক্তি দিয়ে তা তিনি দেখিয়ে দিতে পারতেন, কিন্তু তাও তিনি করলেন না। হি অফার্ড, এটা তো হলো
Why not a little blood to complete the picture was his only direct reply to my object. তো তিনি সেই যে শুধুমাত্র যে একটা উত্তর স্পষ্টভাবে আমার এই অভিযোগের ওপর দিয়েছিলেন সেটা হচ্ছে ছবিটিকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য একটুখানি রক্ত নয় কেন। এরপরে and it was with considerable difficulty that I elicited from him and from other disciples of Sri Ramakrishna, sitting near the actual facts of more austere side of Kali worship, the side which has transcended the sacrifice of others. তো তার এবং কাছেই বসে থেকে শ্রীরামকৃষ্ণ আর একজন শিষ্যার কাছ থেকে কালী পূজার যে জটিল দিকগুলি যে মূল তথ্যগুলি সংগ্রহ করতে যথেষ্ট কষ্ট করতে হলো, সেই দিকে যা সাধারণ মানবিক যুক্তি অতিক্রম করে যায়। যাই হোক, তিনি বললেন মা কালীর অনুচরণ, মানে এখানে তিনি বলছেন মা কালীর এখানে বলেছে যে and it was with considerable difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna, sitting near the actual facts of the more austere side of the Kali worship. তো স্বামী বিবেকানন্দ তার কাছে, মানে তার সাথে যে বসে থাকতেন শ্রীরামকৃষ্ণ, তিনি যার শিষ্য, তো তার এবং কাছেই বসে থাকা শ্রীরামকৃষ্ণের আর একজন শিষ্যের কাছ থেকে কালী পুজোর যে জটিল দিকগুলি মূল তথ্যগুলি সংগ্রহ করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল, সেই দিক যা সাধারণ মানুষের যুক্তি অতিক্রম করে যায়। He told me however that he had never tolerated the blood offering commonly made to the demons who attend Kali. This was simple devil worship and he had no place for it. তো তিনি বলেছিলেন আমাকে, যে স্পষ্টভাবেই বলেছিলেন যে ভূতপ্রেতগণের উদ্দেশ্যে কালীর অনুচরেরা যে রক্ত নিবেদন করে তিনি সেটা মোটেই মেনে নিতে পারেন না, ঠিক আছে, এবং এ তো শুধু ভূতপ্রেতের উপাসনা, আর এতে কোনো সমর্থন কিন্তু তার নেই। His own effort being constantly banished tear and weakness from his own consciousness and to learn recognize the mother and instinctively in evil, terror, sorrow and annihilation as in the which makes for sweetness and joy, and followed that the one thing he could not away with was any sort of watering down of the great conception. তো এখানে দেখো কি বলেছে, এ তো শুধু মানে ভূত প্রেতের উপাসনা তিনি বললেন, এবং তার সাথে তার কোনো সমর্থনই নেই। তার এই যে নিরন্তর প্রচেষ্টা ছিল মন থেকে ভয় দূর করে দিয়ে মাধুর্য ও আনন্দের মধ্যে যেমন মায়ের প্রকাশ দেখা যায়, তেমনি যা কিছু অশুভ এবং ভয়ঙ্কর দুঃখ ও বিনাশের মধ্যেও তাকে চিনতে শেখা। তাই সেই মহান ভাবধারাকে ছোট করে দেখা তিনি মোটেই সহ্য করতে পারতেন না। এবং তিনি বলেছিলেন, fools, he exclaimed, was as he dwelled in quiet talk on the worship of terrible, on the becoming with the terrible. Fools, they put a garland of flowers round thy neck, and they start back in terror, call thee the merciful. And he spoke the underlying egoism of worship that is devoted to the kind God provinces, and consoling divinity without a great heart for God in earthquake or God in the volcano overwhelm the listener. তো দেখো এখানে কি সুন্দরভাবে বলেছে যে মূর্খ একদিন ভয়ঙ্করী মূর্তির পূজা এবং ভয়ঙ্করী মায়ের সঙ্গে একাত্ম হওয়ার প্রসঙ্গে শান্তভাবে কথা বলার সময় হঠাৎ তিনি উচ্চস্বরে বলে উঠলেন, মূর্খ ওরা মন্ত্রের মালা তোমার গলায় পরায় আর ভয়ে ভয়ে তোমার দিকে ফিরে যায়, আবার বলে তোমায় দয়াময়ী, মানে মার্সিফুল। আর এই কথা বলা মাত্রই শ্রোতার জ্ঞান হলো যে ভূমিকম্প বা আগ্নেয়গিরির মধ্যে প্রকাশিত ঈশ্বরকে হৃদয় অর্পণ না করলে যে ঈশ্বর দয়াময়, ভাগ্যবিধাতা, সান্ত্বনাদানকারী দেবতা তার উদ্দেশ্যে নিবেদিত পূজা তলাতলে বিদ্যমান অহং সর্বস্ব মাত্র। এই একজন বুঝলো এই ধরনের পূজা হিন্দুরা। তো এখানে বলেছে, one saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping, and one realized that infinitely greater boldness and truth of teaching God manifests through the evils as well as through God. One saw that that the true attitude for the mind and will, they are not to be baffled by the personal self, was in fact the determination in the stern word of Swami Vivekananda to seek death
to stake death, not life, to hurl oneself, the source point, to become one with the terrible form for even more. তো দেখো এখানে কি বলেছে, একজন বুঝলো যে এই ধরনের পূজা হিন্দুরা যাকে শুধু দোকানদারি বলে থাকে তাছাড়া আর কিছুই নয়, আর বুঝলো যে এই শিক্ষা বহুগুণে নির্ভীক ও সত্য। মঙ্গলের মধ্যে তার যেমন প্রকাশ, অমঙ্গলের মধ্যেও তার সেই রকমই প্রকাশ। আমার মতো একজন মানুষ সত্যিই দেখতে পেল ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থের দ্বারা পরাজিত আমির যে গণ্ডি অতিক্রম করে গেলে যে মনোভাব ও ইচ্ছাশক্তির প্রয়োজন, তাই আসলে দৃঢ় সংকল্প। স্বামীজির কঠোর ভাষায় যা এইভাবেই প্রকাশ পায়, জীবন নয় মৃত্যুকেই অনুসন্ধান করতে হবে, নিজেকে খড়ের মুখে নিক্ষেপ করতে হবে এবং চিরকাল ভয়ঙ্করী জগৎজননীর সঙ্গে একাত্ম হতে হবে। এটাই কিন্তু স্বামীজি সবসময় তার কথার মাধ্যমে বলতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে এতটুকুই ডিসকাশন করছি। নেক্সট পার্টে এই পাঠ্যাংশের যে পরেরটুকু যে রয়েছে সেটুকু আলোচনা করব। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে ফিউচারে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।